হযরতে আদম হাওয়ারে আল্লাহ জান্নাত থেকে ফালাইলা 350 বছর খান্দিলা। কিতাবের মাঝে লেখেন আদম আলাইহিস সালামে খান্দিতে 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 দুইটা চক্ষু বাইয়া পানি পড়ে। আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান্দে। আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইয়া জঙ্গলের পশু খান্দে। আল্লাহ নবীর দুইটা গাল বাইয়া পানি পড়তে 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 দুইটা নালা হয়ে গেল রে ভাই। 350 বছরের মাঝে একটা দিন আদম আলাইহিস সালামে আল্লাহর ডরাইয়া আল্লাহর আজমতরে ডরাইয়া 350 বছরের মাঝে একটা দিল চোখ তুলিয়া আসমানে দিতা গাইছুন না। এত কষ্ট করলা গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত তার দুঃখে দুঃখী হইল। হযরতে আদম আলাইহিস সালামের খান্দন তো আর বন্ধ হইল না। এর দায় বুস্তানুল আরিফিনের মাঝে ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি আনইন আল্লাহর সৃষ্টি জগৎ বহুত মানুষ খান্দিছে আরো খান্দিব রে ভাই, কিন্তু আদম আলাইহিস সালামের খান্দনটা আছিল বড় ব্যতিক্রম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এত লম্বা খান্দন কোনো মানুষ আর খান্দিছে না। হযরতে আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃত সত্ত্বে ফাও পিছলার কারণে আল্লাহ নবী যে লজ্জিত হয়েছিল আল্লাহর দরবারও লাগাতার 350 বছর খান্দে এই জমিনের মাঝে আল্লাহরে ডরাইয়া খান্দিতে আসলা। সুবহানাল্লাহ, এত খান্দন খান্দিলা আল্লাহ নবী, যে খান্দন পৃথিবীর ইতিহাস সবচেয়ে বেশি খান্দন হিসাবে জুইছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল 350 বছর কান্দিতে কান্দিতে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল ঘুরতে 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 হযরতে আদম আলাইহিস সালামের চক্কর দেয়। 350 বছরে পৃথিবীর জমিনটারে চক্কর দিতে দিতে আমি ভুলে গেছি কিতাবের নামটা, কোন কিতাবে পড়ছিলাম যে একাধারে 20 বার নবী আদম আলাইহিস সালাম শরণদ্বীপের জমিন তোলে শ্রীলঙ্কা তোলে ফাওয়ে আটিয়া 20 বার আল্লাহর বাড়ি বায়তুল্লাহ পর্যন্ত গিয়ে হাজির হইছ। 20 বার আল্লাহর বাড়ি গেছই না আইস। আপনি প্রশ্ন করতে পারেন বলে এই সময় আল্লাহর বাড়ি আসিল দিও। সৃষ্টি জগতের প্রথম ঘর হইল খানায়ে কাবা, ফিরিস্তা হল দিয়ে আল্লাহ ই ঘরে বানাইয়া রাখছে। দীর্ঘ 350 বছর খান্দার বাদে সৌদি আরবের একটা ময়দান, আজ যদিও সেই ময়দানে মানুষ আরফার ময়দান হইয়া চিনে গো ভাই। আদম আলাইহিস সালামের সেই দিনের আগ পর্যন্ত এই ময়দান আরফার ময়দান আসিল না। সৌদি আরবের জমিন হাজারো লাখ পাহাড় হল আছে, সেই পাহাড়ে আজ মানুষে চিনে রহমতের পাহাড় বা জবলের রহমত হইয়া। এর আগ পর্যন্ত এই পাহাড়ের নাম জবলের রহমত আসিল না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম 350 বছর খান্দিতে খান্দিতে সেই পাহাড়ের উপরে গিয়া উঠেন। ছোট্ট একটা পাহাড়, বেশ চলে বেশ হইতে হয়তো কিবা 500 ফুট বা 1000 ফুটের ভিতরে। হাজি সাহেব যে রাগিয়া উঠছেন দেখছেন, এ তো ছোট্ট একটা উঁচা, বেশি উঁচাও না, ছোট্ট একটা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠেন, ময়দান নিচের দিকে থাকাইল, বিশাল ময়দানের দিকে তাকাইলার মনের মাঝে বহু জাতর জলফলা গল্পলা উঠে আর চকুর ফানি বাইয়া পড়ে। দেবা আল্লাহর কতদিন খাল নাই ভাই, আমি তো ইচ্ছা করিও বল কাম করছি না। আল্লাহ আমার শয়তানে তার বাল্লা চালাইয়া অনিচ্ছাকৃত সত্ত্বে এই স্লিপটা হয়ে গেছি। আর কতদিন খান যাই ভাই তুমি মৌলায় জানি না। কিতাবের মাঝে লেখন যে ওই সময় আদম আলাইহিস সালামের মনের ভিতরে বা মেমোরির মাঝে আল্লাহ কল্পনার জগৎ আল্লাহ ডালিয়া দিলাইল আদম, আর কতদিন লেখার
তোমার খালদনের অবসান কুলদির গোটাই বাইরে আদম তোমার কি কোনো স্মৃতি বলো পড়ে নানি তোমার কি অতীতর কোনো কথা মনে পড়ে নানি যদি অতীতর কোনো স্মৃতি তোমার মেমোরির মাঝে ঢুকে রে আদম তাইলে সেই স্মৃতির কথাই আয়াত করিয়া তুমি তোমার মৌলার কাছে চাও আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিবা ও মুহূর্তে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কল্পনার মেমোরি হঠাৎ করে আমার আল্লাহ ডালিয়া দিলা হযরতে আদম আলাইহিস সালামের 350 বছর বাদে মাথা মুবারক উপরে দিয়ে উঠাইলা আসমা লোকা চেহারা তুলিয়া খান্দইলার কইলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও আমারে মাফ করিয়া দিলাও আমারে মাফ করিয়া দিলাও আল্লাহ তুমি তোমার লাভর লগে যে নামটারে লেখিয়া ধইছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নাম তুমি আল্লাহর নামর লগে লেখিয়া ধইছো ও নামর ওয়াস্তা দিয়া ও নামর ওসিলা দরিয়া ভিক্ষা চিয়ার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আই বারে লাগি তুমি আমার ও নামর খাতিরে মাফ করিয়া দাও আল্লাহ আমি মাফি চাই আর আমি নিজে স্বীকার করি আর আমার নফসের উপরে আমার আত্মার উপরে আমি জুলুম করি লাইছি আল্লাহ আমি নিজের হাতে আমার পাও কুড়াল মারি দিছি আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দিলাও আল্লাহ ডাক দিয়া কইল আদম তুমি সেই মোহাম্মদের নাম কইছনে মনে করলাই বারে লাই যেদিন তুমি আমারে সৃষ্টি করিয়া আমার ভিতর রূহ দিছলাই ওই সময় আমি রূহ ভাই আমার চক্ষুটা যখন খুলছিলাম তখন তুমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের মাঝে আর সে আজিমর কুটির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা দেখছি আমার মনে পড়ে গো মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নিশ্চয়ই তোমার কাছে বড় প্রিয় আল্লাহ তোমার কাছে সেই প্রিয় নামের ওসিলা দরিয়া ভিক্ষা দি আর আমি আদমরে তুমি মাফ করিয়া দিল আল্লাহর হাবিবের কথা ইয়াদ করাইলার কইল আল্লাহ যেদিন আমারে তুমি জান্নাত চলে জমিনে পাঠাইছলাই যখন জান্নাত চলে আমার এই জমিনের মাঝে ফালাইছলাই আমি যখন জমিনে পাও লাগাইমু ওই সময় আমি আসমান মুখায় হঠাৎ একটা আওয়াজের ধ্বনি শুনিয়া খেয়াল করলাম জিবরাইল দ্বারা তুমি একটা আওয়াজ দেওয়াইলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বিশ্বাস করলাম যে নিশ্চয় আল্লাহু আকবার তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহ ছাড়া কেউ নাই তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদিও জিবরাইলের জবানো এই কথা বলছিলাম কিন্তু আমি ওই সময় বিশ্বাস করছি তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষী দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ও মাওলা যে সময় জিবরাইলে ও কথা কইছলা তখন মনের মাঝে কল্পনা আইছে মনের মাঝে চিন্তা আইছে আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার রাসূল আল্লাহ তোমার রাসূল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দীর্ঘ 350 বছর বাদে জিবরাইলের সেই কথা আর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের সেই কলিমা আমার মনের মাঝে ওরে আর আমার মনে সাক্ষী দে গো মওলা এই মুহাম্মদ কোনো সাধারণ কেউ নাই নিশ্চয় তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় কেউ হইবা আল্লাহ যদি এমন তোমার প্রিয় হইয়া থাকেন তাইলে তুমি মাবুদের দুয়ারে ভিক্ষা যায় সেই মুহাম্মদের ওসিলা তুমি আমারে মাফ করিয়া দিলা আল্লাহ ডাক দিয়া কইল আদম সত্যি কইছ যা কইছ হাসা কইছ রে আদম আজকে তোমারে আমার হাবিব কামলিওয়ালার খাতিরে মাফ করিয়া দিলাম আর খালি মাফ করিয়া দিলাম না আমি আল্লাহ তোমার আর তোমার সন্তানের লাগি তোমার আওলাদ দেখলর লাগি ও আদম আমার হাবিবের ওসিলা জয়া
দোয়া করছো, যে জায়গা তুমাইয়া দোয়া করছো, যেই দিন দোয়া করছো এই জায়গায় এই দিন রে আমি আল্লাহ চিরস্থায়ী সাব্যস্ত করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত রে আদম তোমার আওলাদ হল 9 জিলহজ্জা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ এই পাহাড়ের কিনারাত এই ময়দানের মাঝে আইয়া হাজির হইয়া আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলাইব। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই তারিখটারে তোমার আওলাদ হল লাগে হজ্জর তারিখ বানাইয়া দিলাম। আমার নবীজি ফরমায় ময়দানে আরাফাত গিয়া যদি কোন মানুষে পাওয়ারাই দেয়, আল্লাহর বান্দা যদি 9 জিলহজ্জার তারিখে গিয়া যদি আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে ঢুকিয়া আল্লাহর কাছে মাফ চাইলায়, একটা বাচ্চা যেভাবে মার পেটনে নিষ্পাপ হইয়া জমিন আয়, আমার নবীজি ফরমায় আরফার ময়দান তনে আমার উম্মতে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করিলাইব। আল্লাহ হইলা তোমার দোয়া কবুল করলাম। ময়দানের বাদি লক্ষ্য করো, হযরত আদম আলাইহিস সালামে লক্ষ্য করিয়া দেখেন দীর্ঘ 350 বছর আগে জান্নাত যে বিবিয়ার তাই আলাদা হইসলা, সেই আল্লাহর বান্দি হযরত হাওয়া ইয়া ময়দান হাজির হইছে। বড় করে কইন সুবহান। ও লামলা ফারতনে গিয়া বিবির লগে মিল্লা ও ময়দানের নাম হইল ময়দানে আরাফা। আরফার ময়দান, আরাফার তো গীতা মিলনের স্থল, সাক্ষাতর জায়গা। সুবহানাল্লাহ। ও দুজনে কি তৈল সাক্ষাৎ হইল। আর ও পাহাড় ইগুলা সাধারণ পাহাড় হইল না, ইগুর নাম হইল জবলে রহমত। রহমতর পাহাড়, আল্লাহর দয়া পাইবার পাহাড়। বড় করে হোক সুবহান। এই দিন যেন আদম আলাইহিস সালামে যেন এত বড় মকবুলিয়ত হাসিল হল্লা, এটা আদম আলাইহিস সালামের ব্যক্তিগত কোনো পাওয়ার নিনা আমার নবীর ওসিলায়। শোনা ভাই নহান্তা জুড়ে হোক আমার নবীর, জুড়ে হোক আমার নবীর, আমার নবীর উসিলায় ফায়দা পাইছেন নি? পাইছ। এক নবী ইয়া আমার নবীর উসিলায় ফায়দা পাইছে। আকা সিরতর কিতাব যাই, কিতাবের মাঝে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনারা জানেন, কুরআন শরীফে বর্ণনা আছে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ বাহিনী এখানে ফলাইছিল আগ্নি থোকা কোন জায়গা জলিয়া চালি হয়ে গেছিলা নিনা শ্বশুরিলে ফিরিয়া আইসলা আইসলা। সিরতর কিতাবল লেখেন এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মাঝে আমার নবীজিরে আল্লাহ মৌজুদ রাখা।